গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার কুমার 25। আর আজকে 27শে জুলাই, সানডে মর্নিং। টাইম হচ্ছে ঘড়িতে সকাল 5টা। বেরোনোর কথা ছিল 4:30, কিন্তু বেরোচ্ছি আধা ঘন্টা লেট। এক জায়গায় টাইম দেওয়া আছে 5:15, সেটা হবে না, লেট হবে। তো যাই হোক, আজকে আমরা একটা খুব সুন্দর জায়গায় রাইড করতে চলেছি। আর আজকে আমরা একটা গ্রুপ রাইড করব। গ্রুপ রাইডটা কন্ডাক্ট করছে রাইডার্স কমিউনিটি অফ হাওড়া। আর এটার আমাদের আজকের ফার্স্ট মিট আপ পয়েন্ট হচ্ছে ডানকুনি টোল প্লাজা অ্যাট 6 o'clock। সো আমরা এখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। মাঝ রাস্তায় আরো দুজনের সাথে মিট আপ হবে। আমার রাইডিং বাডি আর একজন রাইডার আসবে। তো আমার রাইডিং বাডি কে তোমরা আজকে সেটা জানতে পারবে, কারণ এরপর আমাদের প্রচুর রাইডস আসবে যেটা একসাথে হবে। আজকে আমাদের টোটাল আপ ডাউন মিলিয়ে রাইড আছে অ্যাপ্রক্সিমেটলি সামথিং অ্যারাউন্ড 360 কিলোমিটার্স মতো। মানে আমি আমার হিসেবে বলছি, আমার বাড়ি থেকে, কারণ আমরা যেখানে যাচ্ছি সেটা ডিস্টেন্স হচ্ছে প্রায় 183 কিলোমিটার। তো অ্যাপ্রক্সিমেটলি 370 কিলোমিটার্স মতো আপ ডাউন রাইড আছে। ওয়ান ডে রাইড এটা আমাদের। আর আমরা রাইডার্স কমিউনিটি অফ হাওড়া, এটা একটা আমাদের রাইডিং কমিউনিটি গ্রুপ ফ্রম ওয়েস্ট বেঙ্গল, অপারেটেড ফ্রম হাওড়া। কারা কারা অপারেট করে আর আমাদের রাইড কীরকম হয় তোমরা জানতে পারবে। তো তোমরা যারা এখনও কোনো গ্রুপে জয়েন করোনি বা রাইড করতে ইচ্ছুক, এরকম ছোট ছোট রাইড দিয়ে শুরু করতে চাও, এক্সপিরিয়েন্স গ্যাদার করতে চাও রাইড নিয়ে, তারপরে অনেক বড় বড় ট্রিপ তো হয়ই আমাদের, তো সেই জন্য তোমরা এরকম রাইডে জয়েন করতে পারো। এবং এই রাইডগুলোতে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, অনেক জায়গা, নতুন জায়গা ডিসকভার করা যায়। আর এটা ছাড়াও অনেক লোকের সাথে চেনা পরিচয় হয়, অনেক নতুন বন্ধু তৈরি হয়, সুন্দর সুন্দর জায়গা ঘুরতে যাওয়া যায় মাঝে মধ্যে। তো এরকম আমাদের প্রত্যেক মাসেই একটা করে হয় ওয়ান ডে রাইড, এভরি মান্থ অ্যাপ্রক্সিমেটলি। কখনো কখনো মাসে দুটোও হয়ে যায়, বাট চেষ্টা করা হয় প্রত্যেক মাসে একটা তো মিনিমাম রাখারই। সামনের ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছে। এখন সকালবেলা ভোর 5টার সময়, 5:15 বাজে, ভোর 5:15টার সময় সামনের যে লুকসটা দেখতে পাচ্ছি, লুকসটা কিন্তু দারুণ লাগছে। আর আমরা এই মুহূর্তে ক্রস করছি আমাদের জয় হিন্দ সেতু, অর্থাৎ আমাদের মাঝেরহাট ওভারব্রিজ। এটা বেশ কিছু বছর আগে ভেঙে গেছিল, পুরো কোল্যাপস করে যায়। ট্র্যাজিক ইনসিডেন্টস আমাদের ডায়মন্ড হারবার এলাকাবাসীর জন্য। প্রচুর ক্ষতি হয়েছিল, প্রচুর লোক মারা গেছিল, প্রচুর ইনজুরি হয়েছিল। তারপরে এই ব্রিজটাকে হাওড়া ব্রিজের মতো, সেকেন্ড হুগলি ব্রিজের মতো হ্যাঙ্গিং করা হয়েছে, নতুন কনস্ট্রাকশন করা হয়েছে এবং নতুন টেকনোলজিতে হ্যাঙ্গিং করা হয়। আর এই উপরে যেটা দেখছো, এটা হচ্ছে আমাদের কলকাতা সাউথ থেকে মেট্রো কানেক্ট। আপাতত ফ্রম জোকা টু মাঝেরহাট লাইন ওয়ার্কিং। এর পরের কাজটা এখনো ইন প্রোগ্রেস। দেখতেই পাচ্ছ কিরকম রাস্তার কন্ডিশন হয়ে রয়েছে, খুবই বাজে কন্ডিশন হয়ে রয়েছে। এগুলো সব কনস্ট্রাকশন হচ্ছে এখানে। কনস্ট্রাকশনের এমনই কাজ চলছে যে মানে এখানে গাড়ি চালানো, এখন সকাল বলে আমরা খুব তাড়াতাড়ি পার করে যাচ্ছি, কিন্তু একটু ট্রাফিক হয়ে গেলেই এটা কিন্তু খুব মারাত্মক কন্ডিশন নিয়ে নিচ্ছে। আর এই মুহূর্তে আমাদের লাদাখের ওয়াটার ক্রসিং পার করা হচ্ছে। লাদাখের ওয়াটার ক্রসিং, পুরো ছোট্ট একটা ওয়াটার ক্রসিং পার করলাম লাদাখে। মোটামুটি তোমরা যদি এই রুটে আসো, মোটামুটি অফ রোড প্র্যাকটিস হয়ে যাবে, কিন্তু হালকা ফুলকা তোমাদের বেশ হালকা করে অফ রোড প্র্যাকটিস হয়ে যাবে।
আর তোমরা যদি কোনো ওয়াটার ক্রসিং প্র্যাকটিস করতে চাও, মনে করবে যে ওয়াটার ক্রসিং প্র্যাকটিস করবে, এইরকম ধরনের এই যে দেখছো রাস্তার অবস্থা, এইরকম লাদাখের আপস ডাউনস রাস্তা প্র্যাকটিস করবে, ওয়েট নিয়ে, লাগেজ নিয়ে, পিলিয়ন নিয়ে, তাহলে কিন্তু এই রুটে চলে আসবে। আমরা এরকম ভাবে গোলে 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 এখন বেরোবো। বাঁদিক দিয়ে আমরা যাব না, কারণ বাঁদিকে লরি ঢোকাচ্ছে, লরির জাম। আমরা সোজা এই ব্যারিকেড পার করে পুলিশ সব পার করে দিয়ে চলে যাব। এই দেখো, দেখেছো আমরা ব্যারিকেডের মধ্যে দিয়ে ঢুকে চলে যাই, আমাদের জন্য কোনো ব্যারিকেড নেই। এই হচ্ছে আমাদের আলিপুর চিড়িয়াখানা, প্রচুর বাঘ ভাল্লুক হাতি গন্ডার সব দেখতে পাবে তোমরা। সুন্দর সকাল সকাল জগিং, সাইক্লিং, আহা, এককালে আমিও সাইক্লিং করেছি, বেশ ভালোই লাগে সাইক্লিং করতে, কিন্তু আমার বন্ধুটা সাইক্লিং পার্টনার আমারকে ছেড়ে ব্যাঙ্গালোর চলে যায় চাকরির সূত্রে, তাই আমার সাইক্লিং করাটা ল্যাদ খেয়ে যায়। আর এই হচ্ছে আমাদের ছোট গঙ্গা, এখন জলে ভরা, শীতকালে এলেই পুরো খটখটে সাদা, একদম পুরো সেই লাগে, সেই সকাল সকাল এরকম একটা সুন্দর আকাশের ভিউ, অফ গাড়ি ছুটছে 66-65, তার সঙ্গে এরকম একটা সুন্দর ফাঁকা ব্রিজ, মানে সেই ব্যাপার, পুরো সেই। আর আমার পেছনের জন তখন থেকে পেছনে বসে বসে সাবধানে চালাও সাবধানে চালাও করে যাচ্ছে, নিজে মস্তি নিচ্ছে আর আমাকে বলে যাচ্ছে সাবধানে চালাও সাবধানে চালাও। ওই দেখো ক্যানের কথা শুনিয়ে দিল, বলে সেফ ড্রাইভ সেভ লাইফ। আর আমাদের দুজন রাইডার এখানে দাঁড়িয়ে রয়েছে, এটা হলো গৌরব আমার রাইডার বাডি, আর ওটা হলো চিন্ময়, আর এটা হলো গৌরবের পিলিয়ন, কোনো গার্ড পরেনি, কিছু পরেনি, চলে এসছে। এত বড় একটা ব্যাগ নিয়েছে দামড়া, কি বিশাল ব্যাগ নিয়েছে। আমরা এই মুহূর্তে উঠবো হচ্ছে বালি ব্রিজ। এই বালি ব্রিজের খাসিয়ত হচ্ছে এই পাশটা ট্রাক বা বড় গাড়ি আসা যাওয়ার জন্য, আর এটা হলো রেল লাইন। আমরা রেল লাইনের একটা সাইড দিয়ে যাই, রেল লাইনের দুদিকে ছোট গাড়ি, লোকাল বাস, এইগুলো যাওয়ার জন্য। আর ওই সাইডটা হচ্ছে কিন্তু টোল রোড, ওইটা দিয়ে যদি তোমরা যাও তাহলে কিন্তু ওটা টোল রোডে কানেক্ট করবে। আর আমরা এটা দিয়ে গেলে এখানে কোনো টোল নেই, নিচে গঙ্গা। আমি এখন দেখাতে পাচ্ছি না, আমার ঠিক কোনাকুনি পিছনে, মানে ডান দিকের কোনাকুনি পেছনে তাকালে কিন্তু দক্ষিণেশ্বর দেখা যায়, জয় মা কালী। প্রচুর লোক মর্নিং ওয়াক করে এই ব্রিজের ওপরেই, হাঁটার ভালো স্পেস রয়েছে, রাস্তা এরকমও হয়ে রয়েছে। আর এই রুট দিয়েই চলে যাবে হচ্ছে বেলুর, নরেন্দ্রপুর বলছি, বেলুর রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মঠ, যেটা বেলুর মঠ বলা হয়। আমরা এখন দাঁড়িয়ে আছি ডানকুনি টোল প্লাজা, এইটা হলো টোল প্লাজা। আর আজকে আমাদের লাইন আপ শুরু হচ্ছে এখান থেকে। এখানে রয়েছে রয়্যাল এনফিল্ড, মাহিন্দ্রা মোজো, এক্সপালস, এমটি, বার্গম্যান, ডমিনার, ট্রায়াম্ফ, SP 125, অ্যাভেঞ্জার, ESP, ওদিকে রয়েছে হন্ডা, আবার এনফিল্ড, পালসার, এখানে রয়েছে হন্ডা ইউনিকর্ন 160। আর পুরো রয়্যাল এনফিল্ডের লাইন আপ পরপর। এখানে একটা হার্লে ডেভিডসন রয়েছে X440, এটা SP 125,
ট্রায়াম্ফ, আমাদের গাড়ি হিমালয়ান, এটা আমার গাড়ি KTM 390, এখানে সব রয়্যাল এনফিল্ড, পুরো রয়্যাল এনফিল্ড। এখানে একজন ইউনিকর্ন 160, আর এই হলো পুরো RCH এর সব টিম। তন্ময়, চিন্ময়, এখানে রয়েছে, তোমার নামটা বলো? তপন, সন্দীপ, সঞ্জিত আর আমি। তো বাকি সব চায়ের দোকানে ঢুকে গেছে চা খেতে, জানি না কখন আসবে। তো আমরা এখানে ওয়েট করছি, এখন সবাই রেডি হয়ে এবার লাইন আপ করে। আকাশটা হালকা মেঘলা করে আছে। যাই হোক, রাইড কিন্তু ভালোই হয়েছে আপাতত, এরপরেও রাইড আশা করি ভালোই হবে। সো লেটস জাস্ট কিপ অন রাইডিং। আমাদের এখানে ব্রিফিং শুরু হয়ে গেছে। মাত্র স্টপেজ দেবো, ফার্স্ট স্টপেজ দেবো হচ্ছে বর্ধমান 108 মন্দির ক্রস করে একটা রেল গেট বেরোবে। রেল গেটটা সাংঘাতিক জ্যাম থাকে, বিকজ সমস্ত মেল এক্সপ্রেসও ওটা দিয়ে ক্রস করে। এই হলো পুরো টিম ব্রিফিং নিচ্ছে। দাঁড়াবো ওখানে, আর যদি খোলা থাকে তাহলে আমরা রেল গেটটা পেরিয়ে গিয়ে ব্রেকফাস্ট দেবো, এটা ফার্স্ট। আর সেকেন্ড স্টপেজ হচ্ছে ডাইরেক্ট কঙ্কালীতলা। কঙ্কালীতলায় আমরা ওখানে পুজো দেবো, গিয়ে ভোগ খাবো, খেয়ে দিয়ে ওখান থেকে আমাদের বল্লভপুর স্যাংচুরি যাওয়ার কথা। সো ওটা আমরা যাবো, আর ডিপেন্ড করবে আকাশের উপর। আচ্ছা, এবার আমি বলি, বল্লভপুর স্যাংচুরিটা 100 টাকা করে টিকিট, কিন্তু ওটা বিশাল বড় এরিয়া, যেমন আমাদের বোটানিক্যাল গার্ডেন ওরকম টাইপের। ওখানে প্রচুর হরিণ তোমরা দেখতে পারবে, ছবি তুলতে পারবে, কিন্তু পুরোটাই কিন্তু হেঁটে। গাড়ি তোমাকে ধরো এখানে রাখতে হবে, ডানকুনি ক্রসিংটা যেটা ছিল ওইটা হচ্ছে স্যাংচুরি, মানে এতটা হেঁটে তুমি যেতে হবে। এটা মাথায় রেখে আমরা টার্গেট নেবো আর কি, আজকে 5:30টার মধ্যে ডানকুনি ব্যাক করা। কেউ রাইডের মাঝখানে আননেসেসারি হল্ট দেবে না, যার আশা করি সবার ফুয়েল আপ করা আছে। যদি কারো গাড়ির কোনো প্রবলেম হয় বা দাঁড়াতে হয়, পেছনের জন আর সামনের জনকে হাত দেখাবে যে দাঁড়াবো, খুব দাঁড়িয়ে যাবে। এখান থেকে ছাড়ার সময় যেরকম সোজা পরপর আমরা বেরোবো, ফেরার সময় সেমই আসবো, কেউ কাউকে ওভারটেক করবে না। রাইডে কিন্তু 1-2 যারা আছে, প্রথমবার যাচ্ছে বা সেকেন্ডবার যাচ্ছে, তারা খুব করে গাড়ি চালায় না, আমরা ওভারস্পিড করবো না, ঠিক আছে? আমাদের রাইড হয়ে গেছে শুরু, আর পেছনে কোনো গাড়ি আসছে টেলে, আর আমরা আছি মার্শালিং এ। গৌরব আছে সামনে, লিড যাচ্ছে, পুরো লাইন আপ সামনে যাচ্ছে, একটু টেনে চালাবো। আর অ্যাজ পার ব্রিফিং আমাদের আজকের ফার্স্ট স্টপ হচ্ছে বর্ধমান। আমাদের বর্ধমানে আমাদের ব্রেকফাস্ট ছাড়া হবে। এখন বাজে সকাল 6:56, মানে অ্যাপ্রক্সিমেটলি 7টা। আমরা রাইড শুরু করে দিয়েছি। পুরো সামনে লাইন আপটা কিন্তু যাচ্ছে। লাইন আপটা তোমাদেরকে একটু দেখাবো, একটু বাদে দেখাবো, কারণ সদ্য রাইডটা শুরু হয়েছে, একটু ট্রাফিক আছে, একটু হালকা হয়ে যাক, তারপরে তোমাদেরকে লাইন আপটা দেখাচ্ছি। এই দাদা রয়েছে গেরিলা 450-তে। সামনে যাচ্ছে গৌরব হিমালয়ান 450, গৌরব হিমালয়ান 450-তে রয়েছে। এখানে রয়েছে সৌমদীপ হিমালয়ান থান্ডারবার্ড 350-তে। সামনে FZ রয়েছে, ইউনিকর্ন 160 রয়েছে, তন্ময় আর রাহুল রয়েছে ক্লাসিক 350-তে। তার আগে একটা ক্লাসিক 350 আছে, তার আগে রয়েছে FZ, তার আগে একটা FZ রয়েছে যে লিড করছে। দারুণ লাইন আপে একটা রাইড হচ্ছে। অবশ্যই সমস্ত কিছু ফলো করে একটু পেছনে দেখে নি সবাই আছে। হ্যাঁ, সবাই আছে। আর এই যে তন্ময় আর রাহুল যাচ্ছে লাল রঙের ক্লাসিক 350-তে। তো যেটা বলছিলাম, আমরা এরকমই
সুন্দর একটা লাইন আপ ফলো করে আমরা যাচ্ছি এখন, সুন্দর জায়গায় ঘুরতে বেরিয়েছি। তো আমরা এখন বোলপুরের দিকে ঢুকে একটা রেল গেটে দাঁড়িয়ে আছি। জাস্ট একটুর জন্য মিস হয়ে গেল, ভিডিওটা করতে পারলাম না। আমাদের একটা বন্দে ভারত ক্রস করলো, ইকোনমিক যেটা, আর একটা আছে প্রিমিয়াম বন্দে ভারত যেটা সাদা রঙের, এটা কমলা কালারের ছিল, মানে অরেঞ্জ কালারের একটা বন্দে ভারত আছে যেটা ইকোনমিক, তো সেটা পাস করেছিল। আর এটা তো আমাদের এক্সপ্রেস লাইন, তো দুটো তিনটে ট্রেন একসাথে পরপর পাস আউট থাকে, যে কারণে প্রচুর গাড়ির জাম হয়ে যায় এখানটাতে। দেখতেই পাচ্ছ তোমরা কত বাইক আর কত গাড়ি দাঁড়িয়ে রয়েছে, প্রচুর গাড়ি বাইক দাঁড়িয়ে রয়েছে, মানে অনেকক্ষণ ধরেই এই গেটটা পড়েছিল তার মানে। তো আমরা এই মুহূর্তে বোলপুর রোডের ধারেই রয়েছি, বর্ধমান দিয়ে ঢুকেছি, বর্ধমানের মধ্যেই বোলপুর কানেক্টেড রোডটা দেখিয়ে দিই। এই পাশটায় রোড ঢুকছে, এখানে একটা লেক রয়েছে, ঝিল রয়েছে, এপাশে এক ক্ষেত রয়েছে, আর ওই পাশে ট্রেন লাইন রয়েছে, ট্রেন যাচ্ছে কিন্তু দেখতেই পাচ্ছ, এক্সপ্রেস লাইন। এখানে বেশ সুন্দর পার্কিং এরিয়া রয়েছে, প্রচুর বাইক রয়েছে, আর বাচ্চাদের স্লাইড রয়েছে, এখানে গোল হাট মতো বসার জায়গা রয়েছে, আর এর ভেতরে চলছে আমাদের এখন সকালের ব্রেকফাস্ট। তো একটু ব্রেকফাস্টটা দেখে নিই সবার। চলছে খাওয়া দাওয়া, এদিকে সব কর্তারা বসেছে, এদিকে সব কর্তারা বসে রয়েছে, কর্তা কর্তীরা, আর এইদিকে সব পার্টিসিপেন্টরা বসে রয়েছে। এখানে খাওয়া দাওয়া চলছে, লুচি তরকারি মিষ্টি, আর এই যে এখানে আরো 3 কর্তা খাওয়া দাওয়া করছে। চলে যাবে, কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই ভালো। কর্তা নিজের ক্যামেরা অফ করে বলছে আমি আগে খেয়ে নিই, ক্যামেরা পরে হবে। তো আমরা এখানে ব্রেকফাস্ট করে তারপর আবার বেরোবো বোলপুরের দিকে, সেখানে কঙ্কালীতলা মন্দিরে ভিজিট করব, আর সেখানে কেউ কেউ পুজো দেবে, মেনলি আমরা ওখানে ভোগটা খাবো, মন্দিরের ভোগ খাবো। তারপর ওখান থেকে আমরা চলে যাব হচ্ছে বল্লভগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। সেটা হচ্ছে কিরকম সেটা পরে বলবো, এক্ষুনি বলবো না। তো ওখানে মেনলি হরিণ প্রচুর দেখা যায়, খুব আনন্দ হচ্ছে রাইড করে, ওয়ান ডে ভালো রাইড। আপনারা দেখতে থাকুন আমাদের রাইডটা কিরকম হয়, আর যে যে জায়গা আমরা ভিজিট করব সবকটা জায়গায় কিন্তু আপনাদেরকে আজকে দেখাবো। আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম, তারপর খাওয়া দাওয়া তো দেখলেন, প্রায় ঘন্টাখানেক আমরা ওখানে একটু মজমস্তি করলাম খাওয়া দাওয়া করে। এবার সোজা আমরা যাচ্ছি কঙ্কালীতলা মন্দির। সেখানে কঙ্কালীতলা হচ্ছে কালী মন্দির, বলা হয় শক্তিপীঠের একটা। তো আমরা আজকে যাচ্ছি ওখানে, একটু বসবো, ভোগ খাবো, ওখানে লাঞ্চটা আজকে ওখানেই সারবো। আর মোটামুটি টিম এগিয়ে গেছে খানিকটা, আমি যাচ্ছি, পেছনে আরও 3 জন রয়েছে, কারণ একজন আসছে অন দ্য ওয়ে, অন্য দিক থেকে আসছে, সেই জন্য সে তার আসতে একটু সময় লাগছে। তো সেই জন্য আমরা দাঁড়ালাম না, আমরা বেরিয়ে যাচ্ছি, বাকি 3 জন ওকে নিয়ে একবারে ওরা 4 জন আসবে। এখানে দাঁড়িয়ে পড়েছে মনে হচ্ছে এরা। এই তো আসছে, ওরা পিছনে আসছে। এখানে আবার কি হলো, দাঁড়িয়ে পড়লো কেন এরা? এই আমাদের পুরো টিম এখানে দাঁড়িয়ে রয়েছে,
মনে হচ্ছে কোনো একটা সমস্যা হয়েছে। কি হয়েছে? পড়েছে। তো এইখানে প্রবলেম একটা হয়েছে আমাদের গ্রুপে। এই সামনে এইখানটাতে পরপর কিছু বাম্পার আছে, 4-5টা বাম্পার একসাথে রয়েছে, যেখানে মানে সামনে যে ছিল সে স্লো করে দিয়েছে, পেছনে যে ছিল একটু বুঝতে না পেরে একটু স্পিড নিয়েছে, যার কারণে দুটো গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই গাড়িটা আর এই গাড়িটা, দুটো গাড়ির মধ্যে একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এইখানে একটা ড্যামেজ হয়েছে, যেটা ব্রেক লিভারটা অনেকটা প্রেস মানে বেঁকে গেছে পুরো। তো এখানে একটু চোটফোট হয়েছে, যাই হোক। তো এখানে লেগেছে দুজনের। তো আমরা চেষ্টা করছি যতটা সেফ রাইড করা যায়, কিন্তু তার মধ্যেও একটু অ্যাক্সিডেন্ট হয়ে যায় কনফিউশনের জন্য। এমনিতে সবাই সেফ আছে, কারোর সেরকম কোনো চোট লাগেনি, কিচ্ছু লাগেনি, কারোরই চোট লাগেনি, কিছু হয়নি, জাস্ট একটু মাইনর ইনজুরি হয়েছে। কোনো অসুবিধা নেই, ভয় পাওয়ার কিছু নেই তাতে। তো এখানে এখন একটা লরির থেকে রড পাওয়া গেছে, সেই রড দিয়ে জিনিসটাকে সোজা করার ব্যবস্থা করা হচ্ছে। এটা সামনে আসবে, তো এখানে ওটা ঘুরবে, ওটা পুরো রডটা ঘুরবে, আরো যাবে। ওটা নেমে যাবে, ওটা ব্রেক মারতে মারতে। তো এইভাবে একটু মোটামুটি ইয়ে করা হয়েছে। তো এখানে মোটামুটি ব্রেকটাকে কোনোভাবে ইয়ে করা হয়েছে, ব্রেক লিভারটাকে সোজা করা হয়েছে। তুই এটা প্যাডটা লাগিয়ে দে। আস্তে আস্তে এক এক করে বেরোতে থাক। এগিয়ে আসো, গাড়ি নিয়ে বেরোবো, এগিয়ে আসো। তো যাই হোক, আমরা ম্যানেজ করে নিয়েছি নিজেদের মতো করে, অলমোস্ট এটাকে ফিক্স করা গেছে। এগিয়ে নিয়ে গিয়ে আমরা কোনো একটা মেকানিকের ওখানে দেখাবো, যদি কোনোভাবে ওটাকে সোজা করা যায়। তো যেভাবে বেঁকেছে সোজা একদম হবে না, অলমোস্ট সোজা করা হয়েছে যতটা পারা যায়। একটা লরি থেকে রড নিয়ে করা হয়েছে। থ্যাংক ইউ টু দ্যাট পারসন যে লরিটা দাঁড় করিয়ে আমাদেরকে হেল্প করলো এই রডটা দিয়ে। তো যাই হোক, গাড়িটাকে আস্তে আস্তে নিয়ে যাওয়া হবে, আর আমরা আস্তে আস্তে এগোবো এক এক করে। আমরা এখন রয়েছি কঙ্কালীতলা মেন মন্দিরের ভেতরে। তা মেন মন্দিরের এটা হচ্ছে দালান, এখানে বসার জায়গা রয়েছে, একটা সুন্দর বেল গাছ রয়েছে। এইটা কি গাছ আমি ঠিক জানি না। ওইদিকে একটা ফলের গাছ রয়েছে,
বেল গাছ আছে প্রচুর, এদিকে একটা বট গাছ আছে, আর এই সাইডে বট গাছ আছে, এখানে প্রচুর গাছ রয়েছে। এখানে একটা বেল গাছ প্রচুর রয়েছে, এটা অশ্বত্থ গাছ রয়েছে। আর এই অঞ্চল মানে এই চত্বরটার মধ্যেও ওই সাইডে প্রচুর খালি বসার জায়গা রয়েছে লোকজনের জন্য। আর টুকটাক দোকানপাট এখানেও রয়েছে, বেশ শান্তিনিকেতনের যে দোকান হয় সেই সমস্ত দোকান এখানেও রয়েছে। এখানে একটা বাচ্চা মেয়ে গান করছে, তার ফ্যামিলিটাই তাদের হয়তো রুটি গুলপি। আর এইটা হলো মেইন কঙ্কালীতলা মন্দির, ওই ভিতরে মন্দির। যেহেতু আমার জুতো পড়া রয়েছে আমি ভেতরে ঢুকছি না, চেষ্টা করব বাইরে থেকে দেখার। আর এমনিতেও ভেতরে ফটো তোলা নিষেধ, তো ফটো তোলা যাবে না। মন্দির আর এখানে লেখা রয়েছে যে এটা কি কারণে কঙ্কালীতলার সতীপীঠ বলা হয়। বলা হচ্ছে যে 51 পীঠের শেষ পীঠ হচ্ছে এই কঙ্কালীতলা। এখানে এই যে পিছনে যেই কুণ্ডের জল রয়েছে, এই জলে সতী মায়ের কাঁঠাল আছে। কাঁঠাল মানে আমি ঠিক জানি না কি। এই জলটা শান্তি জল বলতে পারেন, তাই আপনাদের কাছে অনুরোধ, এই কুণ্ডের জলে কেউ হাত পা মুখ ধুইবেন না। আবার কোনো মানে এই জলটা হচ্ছে বেসিক্যালি শান্তির জল, সেই জল লোকের মাথায় ছেটানো যায়, সব কিছু করা যায়, কিন্তু এখানে কোনো স্নান বা হাত পা ধোয়া যাবে না, কিছু করা যাবে না। আর এখানে সতী মায়ের কাঁঠাল আছে, তাই জন্যই এটা একটা 51 পীঠের শেষ পীঠ কঙ্কালীতলা সতীপীঠ। আর এইদিকে গেট, মেন গেট, আর পাশে পুরো আপনার প্রসাদের ডালার দোকান রয়েছে, প্রচুর ডালার দোকান, আপনারা কিনে পুজো দিতে পারবেন। লাইন করেছে আমাদের যারা যারা এসছে, সেই রাইডাররা কয়েকজন ভিতরে গেছে পুজো দিতে, তাদের মধ্যে দুজনকে আমি এখানে দেখতে পাচ্ছি। এরা দুজন আজকে আমাদের কঙ্কালীতলার মন্দিরে পুজো দিচ্ছে, আর আরও 2-3 জন গেছে, সামনে চলে গেছে, সামনে পুজো দিতে ঢুকে গেছে। তো আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাবো, তারপরে দুপুরে লাঞ্চ করব। লাঞ্চটা করে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে বল্লভগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে। সেখানে আবার কিছুক্ষণ ঘুরে তারপর রওনা দেবো বাড়ির দিকে। তো আর আজকে আমাদের সঙ্গে রয়েছে নতুন এক রাইডার, পুরো একদম রাইডার স্যুট বুট সব নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো তোমার এই রাইডটা কেরম লাগছে আমাদের সাথে রাইড করে প্রথমবার? ভালো লাগছে, অনেক বছর বাদে আমি রাইডে বেরোলাম। দৈনন্দিন জীবনে সময় তো হয়ে ওঠে না, একরকম জোর করেই টাইমটা বার করেছি, কিন্তু এসে দেখছি যে না, এবার মাঝে মাঝে যেতে হবে। এরপরে কি বড় রাইড করার কোনো ইচ্ছা আছে? বেশ অনেক দিনের একটা লং ট্যুর। অফিসের ছুটির একটু প্রবলেম আছে, আর প্র্যাকটিসটাও একটু আনতে হবে। ওয়ান ডে না, মানে এরপরে ধরো সুযোগ পেলে কোথাও বড় ট্যুর করার, তো ভবিষ্যতে দেখা যাবে। দারুণ দারুণ, তোমাকে আমরা অবশ্যই দেখবো আরো অনেক রাইডে। এখানেও একজন দাদা আছে। দাদা, কেমন লাগছে আমাদের সাথে রাইড? ভালো লাগছে, মারাত্মক আনন্দ হচ্ছে, প্রত্যেকটা রাইডেই যাবো। দারুণ দারুণ। তাহলে এরপরে আর একটা 31শে অগস্ট কিন্তু আর একটা রাইড আছে, যাবো মায়াপুর। যাবো ওটাও কিন্তু পুরো যাবো ইস্কনের নতুন মন্দির ভিজিট হবে, সবকিছু হবে। একদম যাবো, অবশ্যই যাবো। আর ওটা আরো সুন্দর রাস্তা, খুব সুন্দর রাস্তা। আর এখানে একজন বাউল ভাই রেডি হচ্ছেন গান ধরার জন্য। তো আমরা ওনার কাছে একটা মায়ের গান শুনে নেব। এই গানটা কঙ্কালী মায়েরই গান। মাগো তোমার চরণে ছুঁয়ে
ও গো মায়ের মিনতি করি তোমার কোলে জন্ম নিয়ে তোমার কোলে মরি মাগো তোমার কোলে জন্ম নিয়ে তোমার কোলে মাগো তোমার চরণে ছুঁয়ে এই মিনতি করি তোমার কোলে জন্ম নিয়ে তোমার কোলে মরি মাগো তোমার কোলে জন্ম নিয়ে তোমার কোলে মরি ও ভাতে উঠিয়া মাগো আমি তুলি রাঙা জবা তোমার সেই রূপ দেখি বিশ্বভুবন ভরা মাগো মাগো বিশ্বভুবন ভরা ও ভাতে উঠিয়া মাগো আমি তুলি রাঙা জবা তোমার সেই রূপ দেখি বিশ্বভুবন ভরা তোমায় কেউ বলে ভবতারিণী তারা তোমায় কেউ বলে ভবতারিণী তারা কেউ বলে কঙ্কালী তোমার কোলে জন্ম নিয়ে তোমার কোলে মরি মাগো তোমার কোলে জন্ম নিয়ে তোমার কোলে মরি মাগো তোমার চরণে ছুঁয়ে এই মিনতি করি তোমার কোলে জন্ম নিয়ে তোমার কোলে মরি মাগো তোমার কোলে জন্ম নিয়ে তোমার কোলে আমরা যে তোর পাগল ছেলে মাগো নাই কিছু গানের সুরে ভরিয়ে দেব তুই চোখে মাগো তুই চোখে মাগো আমি যেদিন যাব চলে ওদের সবাই যাবে ভুলে বাসের চুলাই চড়ে যাব তো উনি গান করছেন, আমরা শুনে নিলাম এক ঝলক বাউল সঙ্গীত, যেটা এই কঙ্কালীতলা মায়েরই গান। আর একটু হালকা মেঘ মেঘ করেছে, রোদ্দুরটা একটু কমেছে। কঙ্কালীতলা এখান থেকেই শেষ করছি। এরপরে লোকেশন বল্লভগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, আবার সেখানে গিয়ে দেখা হচ্ছে। এইখানে এসে প্রচুর রোদ্দুর, রাস্তায় প্রচুর ধুলো, সবাই টায়ার্ড হয়ে পড়েছে, কিন্তু তাও এখানে চলছে হাসি মজাক। পুরো গ্রুপ খাচ্ছে, সব মশলা সোডা খেতে ব্যস্ত। নতুন নতুন নিয়েছি আর নতুন নতুন সবাইকে ঠেকে দিচ্ছে আমার ঠেকে দিচ্ছে তোমাকে ঠেকে দিচ্ছে। দুবার হলো তিনবারের মাথায় একটু ভালো মতো হবে, এটা মাথায় রেখো, সেই হিসাবে চলো। আস্তে আস্তে বাঁচছে, এই সবাই রমেশ দাকে ঠেকে দিচ্ছে। আর এইখানে তৈরি হচ্ছে আমাদের মশলা সোডা, একদম পুরো একদম সামনে ইনস্ট্যান্ট সোডা তৈরি হচ্ছে আর সোডা বানানো হচ্ছে। ও ভাইয়া জলদি জলদি, এটা কিন্তু এখন দেখা যায় না, ইনস্ট্যান্ট সোডা না না, এটা দেওয়া এখন দেখা যায় না। এখানে দেখছি এটা ভালো লাগে, ইনস্ট্যান্ট সোডা তৈরি করে দিচ্ছে। এই এটা কিন্তু ঠিক না, সবাই মিলে রমেশ দাকে চাপাচুপি করে রমেশ দাকে ঠেকে দিচ্ছে। সবাই রমেশ দার পেছনে। না না, এটা রমেশ দা ভুল হয়ে গেছে, এটা করা উচিত। রমেশ দাকে কোনোদিনও করে রমেশ পাওয়ার, বাইকের পেছনে লিখে রাখবে রমেশ পাওয়ার বলে। আমরা এখানে এই মশলা সোডা যেটা বানিয়ে দিল সেটা খেয়ে এখন গলা বুক সব ঠান্ডা করছি। আর দেখতে বেশ সুন্দর, উপর থেকে নুন দিয়ে মশলা দিয়ে লেবু ক্রাশ করে পুরো বানিয়ে দিয়েছে। আর এই পুরো চত্বরটা হচ্ছে কঙ্কালীতলা চত্বর। আর ওই পেছন দিকে অ্যাকচুয়াল মন্দিরটা রয়েছে, এখানে পুরো ডালার দোকান, এখানে ডালার দোকান আছে, সব আছে। এখানে প্রচুর দোকানপাট আছে চা টায়ের। আর এরপরে আমরা এখানে লাঞ্চও করব, দেখা যাক কোথায় লাঞ্চ করি। তো আমাদের সব বাইক এখানে পার্কিং হয়ে গেছে, টোটাল 24টা বাইক এসছে আমাদের আজকে।
রাইড খুব ভালো হয়েছে, ওয়েদার খুব ভালো পাওয়া গেছে, কোনো ডিস্টার্বিং ওয়েদার একদমই পাওয়া যায়নি। রাইড এখনো চলছে। আমরা এখন বল্লভপুর ডিয়ার পার্কের ভিতরে ঢুকেছি হরিণ দেখবো বলে। কোথায় দেখা যাবে জানি না। এর মধ্যে এই যে ম্যাপ রয়েছে, 1 নম্বর ঝিল, 3 নম্বর ঝিল, ঝিল 1, 2 নম্বর ঝিল, 3টে ঝিল আছে এর মধ্যে। সালফরেস্ট ন্যাচারাল ট্রেল। চলো আমরা এতে যাবো। আর এই যে প্যাসেজ লাল মতো করা আছে, ওইখানেই ডিয়ার এনক্লোজার রয়েছে সামনেই। জায়গাটা থেকে জিয়ারের থেকে মনে হচ্ছে না জুরাসিক পার্ক পার্ট 1 এর সিনটা। এখান দিয়ে গাড়ি চলে যাচ্ছে, এখানে কি এক্সট্রা ওই ছাগলটাকে খেয়ে হাড্ডিটা ফেললে। ওই তো চোখের সামনে দেখতে পাচ্ছি ওগুলো কি সত্যি হরিণ? না, মিথ্যে হরিণ ওগুলো। আর আমরা একদম গেট দিয়ে ঢুকতেই প্রচুর হরিণ রয়েছে সামনে যেটা দর্শন পেয়েছি। আর এখানে কিন্তু লেখা রয়েছে হরিণদের খাওয়াতে না, ভালো করে ভিডিওটা করো, ভিডিও একদম সুন্দর রয়েছে। বিড়ালও আছে দর্শন দেওয়ার জন্য। আপাতত আমরা এখানে প্রচুর হরিণের দর্শন রয়েছে। ওখানে একটা ময়ূরও রয়েছে ওই পাশে, আছে একটা বিড়ালও আছে দেখো। সাথে এইখানে একটা বিড়ালও রয়েছে। আর ওই যে ময়ূরটা রয়েছে ওইখানে কোনে গাছের মধ্যে, জানি না সামনেই একটা দাঁড়িয়ে আছে। কতটা কি দেখা যাচ্ছে। এইখান থেকে দেখুন, এইখান থেকে সুন্দর হরিণগুলোকে দেখা যাচ্ছে। ওই যে হরিণ ঘুরে বেড়াচ্ছে। আর ওই ভিতরে ভিতরে কিন্তু আরো অনেক হরিণ আছে। বড় শিঙের হরিণও রয়েছে। তো যাই হোক, আমরা কিন্তু হরিণের দেখা পেয়েছি, প্রচুর হরিণই দেখতে পেয়েছি। তো আজকে এখান থেকে এবার বাড়ির দিকে রওনা দেব আর খানিকক্ষণ বাদে। আর না আরো আছে। বাড়ি ফেরার সময় এক জীবনে এত হরিণ একসাথে আমি ফার্স্ট দেখলাম। যাই হোক, আমরা ভালো মতোই হরিণ দেখলাম। পার্কটা ভালোই, যদি কেউ সময় নিয়ে আসতে পারো, পার্কের ভিতরে আরো অনেক জায়গা আছে, সেখানে যেতে পারো, ঘুরে দেখতে পারো। আর এইখানে একটা কিন্তু ওয়াচ টাওয়ার রয়েছে, এই ওয়াচ টাওয়ারেও বসে হরিণ দেখতে পারবে। এটা কোথা দিয়ে যাচ্ছি ঠিক জানি না। ফেরার টাইমে একটা অন্য রাস্তা নেওয়া হয়েছে, যেটা খুব ভালো রাস্তা। আর আসার সময় যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তাটা একটু ড্যামেজ টাইপের রোড ছিল, আর একটু স্লো আসতে হচ্ছিল। 1 ওয়ে রোড ছিল, সিঙ্গেল লেন রোড। এটা অ্যাটলিস্ট 2 লেন রোড রয়েছে। আর আমরা এইটা দিয়ে বর্ধমান ঢুকবো। এটা যতদূর সম্ভব আমার মনে হয় এটা বোলপুর ফরেস্টের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। আর দুদিকে পুরো শাল গাছ, মাঝখান দিয়ে রাস্তা, দুদিক দিয়ে পুরো শাল গাছগুলো এরকম পুরো রাস্তাটাকে ঢেকে রেখেছে। দারুণ একটা ভিউ লাগছে, অসাধারণ ভিউ আসছে একটা। পুরো মনে হচ্ছে যেন গাছের গেট বানানো রয়েছে, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই মুহূর্তে আমরা ধল্লাতে রয়েছি। ধল্লা এটা অ্যাকচুয়ালি বোলপুর ফরেস্ট রেঞ্জের মধ্যেই রয়েছে। মানে বল্লভপুর আমরা যে ওয়াইল্ড লাইফ স্যাংচুরিটা দেখে এলাম, তারই সেটা হচ্ছে এই ফরেস্টেরই একটা অংশ। আর আমরা এখন সেটার মধ্যে দিয়েই হাইওয়ে ধরে আমরা বর্ধমান উঠব। এই যে জঙ্গলের রুটটাতে আমার একটা জিনিস খুব বাজে লাগছে বন্ধুরা, সেটা হচ্ছে এই যে গাছে গাছে পলিটিক্যাল ফ্ল্যাগ লাগানো জঙ্গলের শোভাটাকে না কিছুটা হলেও খুব ডমিনেট করে দিচ্ছে। এটা আমি বলবো একদমই করা উচিত নয়, কারণ হতে পারে যে কোনো পলিটিক্যাল লিডার হয়তো আসবে বা যে কেউ আসবে, বাট তার জন্য আমি জঙ্গলের শোভাটাকে, একটা সুন্দর রাস্তা তৈরি করা আছে, জঙ্গলের একটা সুন্দর পরিবেশ, সেটা নষ্ট করাটা একদমই উচিত নয়। মানুষজন যখন আসবে তার একটা সৌন্দর্য থাকে, সেই সৌন্দর্যটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। আমরা এখন বসে আছি বর্ধমানের খানিকটা আগে, বর্ধমানই বলতে পারো। বর্ধমানের সাইডে আমরা একটা হাইওয়ের ধারে, এই যে হাইওয়ে, আর হাইওয়ের ধারে এখানে
রেস্টুরেন্ট একটা বাংলা হোটেল। এখানে আমরা এখন খানিকটা লাঞ্চের মতোই খাবো। আর সবাই এখানে রয়েছে, সব এখন মানে অলমোস্ট 50% টায়ার্ড, বাকি 50% বাড়ি পৌঁছে টায়ার্ড হয়ে যাবে, সব খেলিয়ে পড়বে বাড়ি ঢুকলেই। এই আরেকজন যে নিম পাতা ভাঙছিল এতক্ষণ ধরে, নিম পাতার চাষ করেছে। আমি চাষ করি, তোকে চাষ করেছি, আমি চুরি করেছি। এখানে সব বসে রয়েছে, সব 50% ডাউন, রাখো না ওপরে রাখো না, সব 50% ব্যাটারি ডাউন হয়ে বসে রয়েছে, বাকি 50% বাড়িতে ঢুকেই ডাউন হয়ে যাবে। তো আমাদের রাইড এরপর লাস্ট আমাদের স্টপ হচ্ছে ডানকুনি। ডানকুনির পরে বা কেউ যদি শক্তিগড়ে দাঁড়াতে চায়, শক্তিগড় আছে যেখানে বিখ্যাত ল্যাংচা, মিহিদানা, সীতাভোগ এগুলো পাওয়া যায় বর্তমানের। আর আমরা হয়তো দাঁড়াবো, ওখান থেকে বাড়ির জন্য কিছু নিতে হবে, নিতেও পারি। তো যাই হোক, আপনারা যদি এই লাইনে আসেন, বর্ধমান লাইনে শক্তিগড়ে অবশ্যই দাঁড়াবেন। ভালো ল্যাংচা, সীতাভোগ, মিহিদানা কিন্তু ওখানে পাওয়া যায়, আর একটু কম দামেই পাওয়া যায়। তো আমরা তারপর দাঁড়াবো হচ্ছে ডানকুনি। ডানকুনিতে লাস্ট আমাদের ডিসপার্সমেন্ট আছে, আমরা সম্পূর্ণভাবে ডিসপার্স করে যাব ওখান থেকে। যে যার নিজের বাড়িতে বা আর কোথাও যদি কেউ যদি যেতে চায়, সেটা তার নিজের ব্যাপার, সেখানে যেতে পারে। রাইড ভালোই হচ্ছে, খুব মজাদার রাইড হচ্ছে, প্রচুর লোকজন, প্রায় 24টা বাইক আমাদের আজকে ট্যুরে বেরিয়েছিল, ওয়ান ডে ট্যুর। আর খুব ভালো স্মুথ রাইড হয়েছে, কোনো নির্ঝঞ্ঝাটে, কোনো রকম অসুবিধা ছাড়াই। সকালের দিকে একটা ছোট মিসঅ্যাপ হয়ে গেছিল, কিন্তু সেটাও খুব একটা মেজর নয়, খুব মাইনার একটা মিসঅ্যাপ। এটা মোটামুটি হয়ে থাকে টুকটাক, রাস্তায় বেরোলে অ্যাক্সিডেন্ট মানে ছোটোখাটো ধাক্কা লাগা এলাকা, সেগুলো আমাদেরও হয়, বাট কোনো ইঞ্জুরি নেই, কোনো মেজর কোনো কিছু নয়, একদম হালকা জাস্ট একটু দুটো গাড়ি ছোঁয়া লেগে গেছিলো, কোনো অসুবিধা হয়নি তাতে। তো আমরা বসে আছি, কতক্ষণে আমাদের খাবার দেবে, তারপরে সবাই খাবে। এখানে সব করুণ মুখে বসে রয়েছে খাবারের আশায়, কতক্ষণে খাবার আসবে। এই একজন যে এখনো অবধি ছবি দিল না আমাদেরকে, কবে ছবি দেবে, এই দুটোর দায়িত্ব, কবে যে ছবিগুলো আমরা পাবো আর কবে যে সেই ছবিগুলো আমরা সেক্রেটারি পোস্ট করব, সেটার দায়িত্ব কিন্তু এখনো অবধি দিল না। কিন্তু আমি যার ক্যামেরায় ছবি তুলেছিলাম, তাকে যখন বলেছিলাম, সে বলেছিল আমি নিজে আমার ড্রাইভে আপলোড করে দেবো, তোমরা পেয়ে যাবে। প্রশ্নটা হলো কবে পাবো, হয়েছে তোরটা হয়েছে, একদিন নিশ্চয়ই পাবে। তো নেক্সট দেখা হচ্ছে ডানকুনি। এখন ভালো মতো বৃষ্টি পড়ছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আমরা মোটামুটি প্রায় 17 কিলোমিটার মতো বৃষ্টির মধ্যেই চালালাম। এবং রেনকোট পরা আছে, এই যে রেনকোট পরে নিয়েছি, ব্যাগকেও রেনকোট পরিয়ে দিয়েছি, সেসবের কোনো চিন্তা নেই যে ভিজে যাবো বা কিছু। কিন্তু এই রাইডটা সত্যি লাস্ট এন্ড। এই সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে, সবার এখন বাড়ি যাওয়ার পালা, সবাই বাড়ি যাবে। তো বৃষ্টিতে কেউ ভিজছে, কেউ রেনকোট পরে দাঁড়িয়ে আছে, কেউ রেনকোট আনেনি, তাও ভিজতে গাড়ি ভিজতে হচ্ছে। তো বৃষ্টির মধ্যেই ভিডিওটা আজকের মতো শেষ করছি, রাইডটা আজকের মতো শেষ করছি। ফ্রম ডানকুনি টোল প্লাজা। সবাইকে ধন্যবাদ অসংখ্য ভিডিওটা দেখার জন্য, আর কমেন্ট করে অবশ্যই জানিও কেরম লাগলো। তোমাদেরকে আরও এরকম অনেক ওয়ান ডে রাইড বা এরকম বিভিন্ন রাইড আমরা শেয়ার করবো আমার ব্লগে। এছাড়া অন্যান্য আরও ব্লগ আসবে। আর যদি তোমরা আমাদের এই এরকম রাইডে জয়েন করতে চাও, দুটো টিমকে ফলো করবে, রাইডার্স কমিউনিটি অফ হাওড়া
ফেসবুকে সার্চ করলেই পেয়ে যাবে। আর বেঙ্গল ডিসেন্ট রাইডার, এই দুটো গ্রুপ ফেসবুকে পাবে, হুইলার্স গ্রুপ টু হুইলারে, যারা কিন্তু এরকম রাইড কন্ডাক্ট করে। দুটো টিমই খুব ভালো টিম, একটা আমার নিজের যেটা বেঙ্গল ডিসেন্ট রাইডার, আর রাইডার্স কমিউনিটি অফ হাওড়া হচ্ছে দাঁড়িয়ে রয়েছে সামনে তন্ময়, রাহুল, অনিরুদ্ধ। তো এই যে তন্ময় রাইডার্স কমিউনিটি অফ হাওড়ার মালিক। ব্লক চলছে। আচ্ছা, 15, 16, 17 কি তোমার হবে? না ফ্যামিলি ট্রিপ করবো তো। হ্যাঁ, কিন্তু আমার 15 অগস্ট ছুটি থাকে না, আমার ছুটি হচ্ছে ইউএস হলিডেজ পাই আমি। আচ্ছা, আর এই সামনে পুজো, কালী পুজো আছে, তো ওই জন্য 15 ছুটিগুলো এখন একটু জমাতে হবে। নালে ওর ইচ্ছা ছিল, আমারও ইচ্ছা ছিল, কিন্তু জাস্ট ছুটিটা একটু রাখতে হবে হাতে, নালে পরে আবার বড় ট্রিপ আছে সেগুলো করতে পারবো না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে, গুড বাই।